Hello friends, welcome back to Sarthak Educare YouTube channel. Dear friends, in our today's video, we are going to discuss a very important topic from English, and the topic is jumbled words and sentences. So from this topic, we get some questions, more than 2 to 3 questions in Assam TET examination, because in the previous year question papers we have seen such type of questions, and whenever we try to answer these questions it takes enough time, because this type of questions are really critical, and in the examination center it creates trouble to solve such questions. So dear friends, please watch this video attentively, because if you watch this video attentively you can understand something special. আজকে ভিডিওতে আলোচনা করব জাম্বল ওয়ার্ডস এবং সেন্টেন্স নিয়ে। সো এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, এবং এ ধরনের কোয়েশ্চেনের আনসার আপনি যখন করতে যাবেন সেটি কিন্তু অনেক টাফ হয়ে যাবে আপনার জন্য। তাই এ ধরনের কোয়েশ্চেন আনসার আপনি যদি করতে চান তাহলে আপনাকে প্রথমে ক্লোজ বুঝতে হবে, ঠিক আছে, বাক্যাংশ কি সেটা বুঝতে হবে। তারপর 3 টাইপস অফ সেন্টেন্সেস বেসড অন স্ট্রাকচারের উপর বেস করে যে সেন্টেন্সকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, এই 3টি টাইপকেও বুঝতে হবে। তো এই বিষয়ে যদি আপনি কমপ্লিট ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন আজকে কয়েকটি কোয়েশ্চেনের আনসার করব, এবং আনসারের সঙ্গে সঙ্গে আমরা কিছু ডিসকাশনও করব, যাতে আপনাকে কিছু ইনফরমেশন গ্রাস্প করতে সহজ হয়, ঠিক আছে। তো আজকে ভিডিওতে আলোচনা করব 10টি কোয়েশ্চেন। এই 10টি কোয়েশ্চেনের প্রত্যেকটি কোয়েশ্চেন এমসিকিউ, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 1, হি বার্স্ট ইনটু একটা পি, অর্থাৎ এখানে যে আপনি পরীক্ষার মধ্যে কখনো কখনো সেন্টেন্স এর যে টুকরো থাকবে সেটি আন্ডারলাইন থাকবে এবং এর নিচে পি আপনি লেখা দেখতে পারেন। তারপর এখানে কিন্তু এমনটা আমি লিখিনি, ঠিক আছে। তো আপনি নিচে পেয়ে যেতে পারেন এভাবে আন্ডারলাইন করে পি থাকবে লেখা, অথবা কিউ থাকবে, বা এরকম আপনি কোয়েশ্চেন পেয়ে যাবেন। তো এগুলি করার জন্য আপনাকে যে আমি বললাম সেন্টেন্স স্ট্রাকচারের জ্ঞান থাকতে হবে, ক্লোজের জ্ঞান থাকতে হবে। এগুলি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আনসার করতে পারবেন না। তো সেন্টেন্সের যে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এগুলি আপনি অবশ্যই বুঝতে হবে। সাবজেক্ট কি, প্রেডিকেট কি, সেটাকে আপনি ফাইন্ড আউট করবেন এবং এরপর আনসার করতে সক্ষম হবেন। তো আপনাকে ইহাই রিকোয়েস্ট করছি যে আপনি এ ধরনের আনসার করার পূর্বে বেসিক অবশ্যই স্ট্রং করে নেবেন, ঠিক আছে, এবং এনাফ প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অবশ্যই আনসার করতে সক্ষম হবেন, কেননা 2 থেকে 3 মার্ক থাকবে। তো 2-3 মার্ক আপনি ভাবতেই পারছেন যে আসাম টেট পরীক্ষার জন্য কতটুকু আবশ্যক। তো এখানে সেন্টেন্সটি এলোমেলোভাবে জাম্বল করে দেওয়া হয়েছে, পি কিউ আর এস আপনাকে মিলিয়ে নিতে হবে। তো চলুন দেখব যে পি কিউ আর এস এই অপশনগুলিতে কী কী বাক্যাংশ বা ক্লোজ রয়েছে, ঠিক আছে। হি বার্স্ট ইনটু, সবকটি যে ক্লোজ হবে এমন নয়, মানে এই একটি সেন্টেন্সকে ওরা টুকরো করে দিয়ে দিয়েছে পি কিউ আর এস বানিয়ে 4টি অংশে। হি বার্স্ট ইনটু ইন ফ্রন্ট অফ অল সিং দ্য মেসাকার টিয়ার্স লাউডলি, অর্থাৎ এখানে মোটামুটি আমরা যদি অর্থ গ্রাস্প করি তাহলে সেটা হবে যে হি বার্স্ট ইনটু টিয়ার্স লাউডলি। এটা আমরা বুঝতে পারছি যে বার্স্ট ইনটু টিয়ার্স মানে সজোরে ক্রন্দন করা, ঠিক আছে। সিং দ্য ম্যাসাকার মানে হত্যালীলা বা হত্যাকাণ্ড, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ অল, সকলের সামনে। তো এটাকে আপনি কিভাবে সাজাবেন, সাজানোর জন্য দেখুন যে সাবজেক্ট, এই সেন্টেন্সের এই সাবজেক্ট কিন্তু এখানে প্রথমে সিং দিস ম্যাসাকার হয়ে যাবে। তো আর এসে গেল সবের প্রথমে, ঠিক আছে, সিং দিস ম্যাসাকার, অর্থাৎ এই হত্যাকাণ্ড দেখে সিং দিস ম্যাসাকার হি বার্স্ট, সে বা উনি, বার্স্ট ইনটু টিয়ার্স লাউডলি ইন ফ্রন্ট অফ অল, তিনি সকলের সামনে সজোরে ক্রন্দন করা শুরু করলেন এই হত্যালীলা দেখে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে, সেন্টেন্সটি আমি আবারও বলছি, সিং দিস ম্যাসাকার হি বার্স্ট ইনটু টিয়ার্স লাউডলি ইন ফ্রন্ট অফ অল। তো কোথায় এই অপশনগুলি আছে সঠিকভাবে? অপশন এ দেখুন পি কিউ আর এস তো হবে না, ঠিক আছে। তারপর অপশন বি দেখুন কি বলছি এখানে, অপশন বি আর পি এস কিউ, অর্থাৎ সিং দিস ম্যাসাকার, এটা হলো আর, সিং দিস ম্যাসাকার হি বার্স্ট ইনটু
তারপর ঠিক আছে, হি বার্স্ট ইনটু টিয়ার্স লাউডলি ইন ফ্রন্ট অফ অল। তাহলে এই বি অপশন শুদ্ধ পেয়ে গেলাম আমরা, যে সিং দিস ম্যাসাকার হি বার্স্ট ইনটু টিয়ার্স লাউডলি ইন ফ্রন্ট অফ অল। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের বা প্রশ্নের শুদ্ধ উত্তর। আশা করি আপনি উত্তর বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 2, ইউ উইল বি রিওয়ার্ডেড পি, তারপর বিউটিফুল মোমেন্টাস, মোমেন্টাস মানে এই যে পুরস্কারের যে ট্রফি থাকে এগুলি, ইফ ইউ গো দেয়ার উইথ সাম। তো এখানে এই সেন্টেন্সটিকে সাজিয়ে লিখতে হবে আপনাকে। এখানে মোটামুটি আপনি সেন্টেন্সটি দেখে প্রথমে অর্থ বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি যে কোনো মাতৃভাষায় নিজের অর্থ পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবেন। দেখুন এই সেন্টেন্সটি যদি আমরা আবারও একবার মনোযোগ সহকারে দেখি, তাহলে এই সেন্টেন্সটির মধ্যে কি বলা হচ্ছে, যে সেখানে গেলে কিছু পুরস্কার পাওয়া যাবে, সুন্দর পুরস্কার, বিউটিফুল মোমেন্টাস, ঠিক আছে? যদি সেখানে যাওয়া যায় বা তুমি যদি সেখানে যাও তাহলে কিছু পুরস্কার পাবে। কি হবে এই সেন্টেন্সের শুদ্ধ রূপ? তো এভাবে আপনারা প্রথমে কোয়েশ্চেনটি দেখবেন, দেখে এই কোয়েশ্চেনের বা এই যে সেন্টেন্স দেওয়া থাকবে এই সেন্টেন্সটির এক ওভারঅল মিনিং, এক সামগ্রিক অর্থ আপনি বোঝার চেষ্টা করবেন। এবং ফ্রেন্ডস, এখানে গ্যাস্টাল্ট থিওরি আপনারা অবশ্যই কাজে লাগাবেন, ঠিক আছে? আপনারা প্রথমে দেখে ওভারঅল পিকিউআরএস সব অংশকে একসাথে দেখবেন এবং এখান থেকে নিজের ডেডিকেটেড আনসার বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো চলুন, কি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে, আর থাকবে প্রথমে যদি তুমি সেখানে যাও, ইফ ইউ গো দেয়ার, ঠিক আছে? তো ইফ ইউ গো দেয়ার আর, এখানে অপশন এ তেও আর আছে, ঠিক আছে, ডি তেও আর আছে। এবার আমরা নেক্সট অপশন চেক করব। ইউ উইল বি রিওয়ার্ডেড, ইফ ইউ গো দেয়ার ইউ উইল বি রিওয়ার্ডেড, তুমি পুরস্কার পাবে। তারপর আর এর পর কি হবে? পি হবে। এখানে দুটি অপশনে আর এর পর পি আছে, ঠিক আছে? তারপর আরও একটি কিউ অপশন বা এস অপশন আসবে কিনা সেটা দেখি। ইফ ইউ গো দেয়ার ইউ উইল বি রিওয়ার্ডেড বিউটিফুল মোমেন্টাস, এটা হবে না, কি হবে? এস আসবে আগে। তার মানে আমরা পেয়ে গেলাম উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে? তো সেন্টেন্সটি কি হবে? ইফ ইউ গো দেয়ার ইউ উইল বি রিওয়ার্ডেড উইথ সাম বিউটিফুল মোমেন্টাস। তো এই হলো কোয়েশ্চেন নাম্বার 2 এর শুদ্ধ উত্তর। চলুন কোয়েশ্চেন নাম্বার 3, ইউ উইল ফেইল ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইন আসাম টেট এক্সাম। অর্থাৎ এখানে আমরা দেখে বুঝতে পারছি যে আসাম টেট পরীক্ষায় যদি পরিশ্রম না করা হয় তাহলে যে রেজাল্ট খারাপ হয়ে যাবে, ফেল হয়ে যাবেন আপনি, সেটাকে এখানে বলা হচ্ছে। তো এই হলো এই সেন্টেন্সটির ওভারঅল মিনিং মোটামুটি আমরা বুঝে গেছি। আবার সেন্টেন্সটিকে সাজানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এই সেন্টেন্সটিকে যদি আমরা সাজাই তাহলে হয়ে যাবে সেটি, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, অর্থাৎ কিউ আসবে প্রথমে, কিউ এখানে সি এবং ডি উভয় অপশনে রয়েছে। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেইল ইন আসাম টেট এক্সাম, এই হয়ে যাবে সেন্টেন্সের শুদ্ধ রূপ। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেইল ইন আসাম টেট এক্সাম। তো কোথায় আছে অপশনটি? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, আদারওয়াইজ হলো আর, অর্থাৎ শুদ্ধ উত্তর হয়ে যাবে ডি, ঠিক আছে? এখানে আমি দেখিয়ে দিলাম আপনাদের সেন্টেন্সের রূপটি। আবারও বলছি, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেইল ইন আসাম টেট এক্সামিনেশন, ঠিক আছে? তারপর কোয়েশ্চেন নাম্বার 4, আই ক্যানট গো দেয়ার পি বাট আই শেল ডু দ্য এজ আই এম ইল নিডফুল ফ্রম হিয়ার। এই হলো এলোমেলো সেন্টেন্স বাক্য। এই বাক্যকে আপনি সাজিয়ে লিখতে হবে। প্রথমে ওভারঅল মিনিং গ্রাস্প করার চেষ্টা করুন। ওভারঅল মিনিং হবে যে আমি সেখানে যেতে পারবো না, কেননা আমি অসুস্থ, কিন্তু এখান থেকে আমি সব করব। এর শুদ্ধ রূপ হয়ে যাবে এজ আই এম ইল, অর্থাৎ আর আসবে প্রথমে, এখানে কিন্তু আর দেওয়া হয়নি, ঠিক আছে? আমি একটি অপশনকে এখানে কেটে দিচ্ছি। আর আসবে প্রথমে, আর পি, আর আসবে এখানে প্রথমে, আমি একটি অপশন এখানে কেটে দিচ্ছি, ঠিক আছে? তো এজ আই এম ইল আই ক্যান নট গো দেয়ার, আর পি হবে, ঠিক আছে? বাট আই শেল ডু দ্য নিডফুল ফ্রম হিয়ার, এখানে শুদ্ধ উত্তর হবে আর পি কিউ এস।
তো RPQS এখানে দুর্ভাগ্যবশত বলা হয়নি, উত্তরে মিস্টেক রয়ে গেছে অল্প, তাই এ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এবং সেন্টেন্সটি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, অ্যাজ আই এম ইল আই ক্যানট গো দেয়ার বাট আই শ্যাল ডু দ্য নিডফুল ফ্রম হিয়ার। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 5। এ ড্রনিং গার্ল, ড্রনিং শব্দের অর্থ হলো ডুবন্ত মেয়ে, ঠিক আছে, মানে একটি মেয়ে জলে ডুবছিল আর কি সেটা। দেয়ার ওয়াজ এ বয়, একটি ছেলে ছিল, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, ওয়ান্স হু ওয়ান্স সেভড। তো এখানে সেন্টেন্সটির প্রথমে ওভারঅল মিনিং আমরা বোঝার চেষ্টা করব। এখানে একটি গ্রামে একটি ছেলের কথা বলা হচ্ছে এবং একটি মেয়ে ডুবতে ছিল, ওই মেয়েকে ওই ছেলেটি বাঁচিয়েছিল, এমনটা এই সেন্টেন্সের মোটামুটি একটা অর্থ আমরা বুঝলাম। তো এবার সেন্টেন্সটিকে ব্যাচ করব, ঠিক আছে, পুরোপুরি শুদ্ধভাবে সাজাবো ইংলিশ গ্রামাটিক্যাল ওয়েতে। তারপর দেখুন তো কী হবে এই সেন্টেন্সের শুদ্ধ উত্তর। প্রথমে মনে রাখবেন একটি গ্রামের একটি প্লেসের কথা বলা হচ্ছে এখানে, তো দেয়ার দিয়ে শুরু হবে। তো কিউকে আমরা প্রথমে পূর্বে নিয়ে আসবো। তো কিউ এখানে সি এবং ডি এই দুই অপশনে রয়েছে। চলুন এবার চেক করব। দেয়ার ওয়াজ এ বয় ইন আওয়ার ভিলেজ হবে তারপর, তো কিউ আর একসাথে হয়ে যাবে কিউ আর। তো আমরা উত্তর মোটামুটি পেয়ে গেলাম যে অপশন সি। এটা হলো শর্টকাট উত্তর করার পদ্ধতি। আপনি যখন সেন্টেন্সের দুটি পার্ট ঠিকঠাক মিলা আছে দেখবেন আর বাকি অপশনগুলিতে এমনটা নেই, তাহলে আপনি চট করে উত্তর লাগিয়ে দিবেন। এটা হলো এক ট্রিক আমি বললাম আপনাদের। তো এখানে কি হবে, দেয়ার ওয়াজ এ বয় ইন আওয়ার ভিলেজ হু ওয়ান্স সেভড এ ড্রনিং গার্ল, ঠিক আছে, একটি জ্বলন্ত মেয়েকে আমাদের গ্রামে একটি ছেলে ছিল, সে একবার বাঁচিয়েছিল। তো অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 6 শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 6 এর অপশনগুলি দেখে নেই। অল দ্য টাইম দে ডিড নট গো দেয়ার বাট রিমেইনড উইথ মি। তো কি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর? আপনি প্রথমে বোঝার চেষ্টা করুন সেন্টেন্সের মিনিং, মানে ওরা সেখানে গেল না, ওরা আমার সাথে থাকলো, এমনটা এই সেন্টেন্সের অর্থ, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখব কি দিয়ে সেন্টেন্সটি শুরু হতে পারে। এখানে দেখাই যাচ্ছে যে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে তাহাদের সম্বন্ধে বলা হচ্ছে। তো দে ডিড নট গো দেয়ার প্রথমে চলে আসবে, দে ডিড নট গো দেয়ার, এবং দে ডিড নট গো দেয়ার কেবলমাত্র ডি অপশনে আছে। তারপর তবুও আমরা একবার দেখে নিই যে দুটি অপশন অ্যাটলিস্ট আপনি চেক করবেন, দুটি অপশন যদি মিলে যায় তাহলে আপনি উত্তর লাগিয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু দুটি গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। তারপর দেখুন দে ডিড নট গো দেয়ার, ডি অপশন কি বলছে, তারপর আর বাট রিমেইন্ড, ঠিকই আছে, দে ডিড নট গো দেয়ার বাট রিমেইন্ড, তারপর এস আছে উইথ মি অল দ্য টাইম। এই তো আমরা শুদ্ধ উত্তর পেয়ে গেলাম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, অর্থাৎ দে ডিড নট গো দেয়ার বাট রিমেইন্ড উইথ মি অল দ্য টাইম, তারা সমস্ত সময় আমার সাথে ছিল, ওখানে না গিয়ে। এই হলো সেন্টেন্সের অর্থ। তারপর আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 7 এবার, ইন এ পুয়ার ফ্যামিলি পি দিস ইজ দ্য প্লেস হোয়ার ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার II দ্য সায়েন্টিস্ট ওয়াজ বর্ন। এখানে একজন বিজ্ঞানী দ্বিতীয় বিশ্বযুদ্ধে জন্মগ্রহণ করেছিলেন এই গ্রামে একটি গরিব পরিবারে, এমনটা বলা হচ্ছে। এটি হলো গিয়ে এই সেন্টেন্সের মিনিং, ঠিক আছে। তো এটাকে এবার সাজিয়ে লিখতে হবে। তো সাজিয়ে যদি এই সেন্টেন্সকে লিখি তাহলে কি হবে এই সেন্টেন্সের শুদ্ধ উত্তর? দিস ইজ দ্য প্লেস হোয়ার, এটা কিন্তু প্রথমে অপশন এতে আছে আপনি দেখতে পাচ্ছেন। তবুও আমরা পরবর্তী অপশনগুলি শুদ্ধ কিনা সেটা মিলিয়ে নেব। দিস ইজ দ্য প্লেস হোয়ার দ্য সায়েন্টিস্ট ওয়াজ বর্ন in a poor family during the Second World War or World War II। তো এ হলো এই প্রশ্নের শুদ্ধ উত্তর। সেন্টেন্সটি আবারও আপনাদের বলে দিচ্ছি কি হবে, কি QSPR, কিউ কি, দিস ইজ দ্য প্লেস হোয়ার দ্য সায়েন্টিস্ট ওয়াজ born in a poor family, তারপর পি ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার II। এভাবে আপনাকে উত্তর করতে হবে। চলুন এবার 8 নম্বর প্রশ্ন দেখে নিই।
but I could not do anything. A lecture on I was pleased to give educational psychology. এই হলো কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনের যে মিনিং সেটা হচ্ছে যে রিকোয়েস্ট করা হয়েছিল এডুকেশনাল সাইকোলজিতে লেকচার দেওয়ার জন্য, কিন্তু আমি পারিনি। ঠিক আছে, এটা বলা হচ্ছে। তো এই সেন্টেন্সের শুদ্ধ উত্তর কি হবে? আই ওয়াজ প্লিজড টু গিভ, মানে আমাকে অনুরোধ করা হচ্ছিল একটি লেকচার দেওয়ার জন্য। আই ওয়াজ প্লিজড টু গিভ এ লেকচার অন, এরকম হবে এই সেন্টেন্সের শুদ্ধ রূপ। এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি হলো এস, তো কি হবে? আই ওয়াজ প্লিজ টু গিভ, আর হবে প্রথমে আর, সি এবং বি এবং সি এই দুই অপশনে রয়েছে। ঠিক আছে, আই ওয়াজ প্লিজ টু গিভ এ লেকচার অন এডুকেশনাল সাইকোলজি এস, তাই বি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। ঠিক আছে, তো সেন্টেন্সের পুরো রূপ কি হবে? আই ওয়াজ প্লিজড টু গিভ এ লেকচার অন এডুকেশনাল সাইকোলজি বাট আই কুড নট ডু এনিথিং, কিন্তু আমি কিছু করতে পারলাম না। ঠিক আছে, অর্থাৎ আমাকে এডুকেশনাল সাইকোলজির উপর রিকোয়েস্ট করা হয়েছিল উত্তর করার জন্য বা একটি লেকচার দেওয়ার জন্য, কিন্তু আমি করতে পারিনি। তো এই ছিল অপশন বি, অর্থাৎ 8 নম্বর কোয়েশ্চেনের শুদ্ধ উত্তর। এবার কোয়েশ্চেন নাম্বার 9, ইউ গেভ মি ওয়াজ এ গুড ওয়ান বাট আই হ্যাভ লস্ট ইট, দ্য বুক হুইচ। তো এই হলো অপশন। এই সেন্টেন্সের অর্থ যদি আমরা দেখি তাহলে অর্থ হলো যে তুমি আমাকে যে বই দিয়েছিলে ওই বইটি ভালো ছিল, কিন্তু এই বইটি আমি হারিয়ে ফেলেছি। এই হলো এই সেন্টেন্সের ওভারঅল মিনিং। তো মিনিং আপনি যদি না বুঝেন কিন্তু উত্তর আপনি করতে পারবেন না। তো মিনিং বুঝুন, এবং এ ধরনের প্রশ্ন যে ব্লুমস ট্যাক্সোনমি এর সবচেয়ে হাইয়েস্ট ইভ্যালুয়েশন পর্যায়ে পড়ে। ঠিক আছে, কেননা এখানে আপনাকে এ বি সি ডি এইগুলি ইভ্যালুয়েট করে কিন্তু অপশন পিক করতে হবে। তো চলুন, এই সেন্টেন্সের অর্থ আমরা বুঝতে পারলাম। তো কি হবে সেন্টেন্সের শুদ্ধ রূপ, এটাকে কিন্তু আমাদের এবার চেক করতে হবে। তো দ্য বুক হবে এই সেন্টেন্সের সাবজেক্ট। কি করে আপনি উত্তর করবেন? দ্য বুক হুইচ ইউ গেভ মি, তো এস কিউ এস পি, এস পি হবে, এখানে দুটি অপশনে এস পি আছে। দ্য বুক হুইচ ইউ গেভ মি ওয়াজ এ গুড ওয়ান, তারপর কিউ আসবে। হ্যাঁ, কিউ, ও এখানে বি এবং সি একদম সেম হয়ে গিয়েছে। ঠিক আছে, একটির মধ্যে আর আগে থাকবে এবং একটির মধ্যে আর পরে থাকবে। তো এই হলো অপশন সি। ঠিক আছে, তো সেন্টেন্স এবার আমরা দেখব। দ্য বুক হুইচ ইউ গেভ মি ওয়াজ এ গুড ওয়ান বাট আই হ্যাভ লস্ট ইট, শেষে হবে আর, তো সি অপশন হবে না, অপশন হয়ে যাবে বি শুদ্ধ। ঠিক আছে, সেন্টেন্সটি আবার একবার বলছি। দ্য বুক হুইচ ইউ গেভ মি ওয়াজ এ গুড ওয়ান বাট আই হ্যাভ লস্ট ইট। আপনি আমাকে যে বই দিয়েছিলেন বা তুমি আমাকে যে বইটি দিয়েছিলে সেটি ভালো বই ছিল, কিন্তু এই বইটি আমি হারিয়ে ফেলেছি। Friends, the last question of today's video. The question is, who are very poor? As you are rich, you must help those. Sentence or overall meaning, if we try to catch, তো এই মিনিংটি হলো কি, যে যেহেতু তুমি ধনবান বা ধনী ব্যক্তি, সেই হেতু তোমাকে গরিবদের সাহায্য করা উচিত। কি হবে এই সেন্টেন্সের শুদ্ধ আনসার? এস দিয়ে শুরু হবে এ ধরনের সেন্টেন্স। অ্যাজ ইউ আর রিচ, যেহেতু তুমি ধনী, অ্যাজ ইউ আর রিচ ইউ মাস্ট হেল্প, তারপর কি হবে? কিউআর, কিউআর হবে। ঠিক আছে, এখানে একটি অপশনে কিউআর আছে, অপশনটি হলো বি কিউআর। ইউ মাস্ট, অ্যাজ ইউ আর রিচ ইউ মাস্ট হেল্প দোজ, তারপর এস, তারপর পি, হু আর ভেরি পুয়ার। সেন্টেন্সটি আবার একবার বলছি। অ্যাজ ইউ আর রিচ ইউ মাস্ট হেল্প দোজ হু আর ভেরি পুয়ার, যেহেতু তুমি ধনবান সেহেতু তুমি গরিব ব্যক্তিদের অবশ্যই সাহায্য করবে বা তোমার গরিব ব্যক্তিদের সাহায্য করা উচিত। তো বি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, এবং এ ধরনের সিডিপি এবং ইংলিশ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সার্থক এডুকেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইবও করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।